বিজয় অর্জন করতে না পারলে এটা দায়ভার হাজি সাহেবের যতটুকু যাবে, জনগণের যতটুকু যাবে তার বেশি আমার যাবে। আমাকে কৈফিয়ত দিতে হবে বেশি করে, যে শুনি বা শুনেছি বা শুনেছিলাম যে তোমার জনপ্রিয়তা এত, তুমি মাঠে থাকা অবস্থায় কেন এই বিপর্যয়? এই জবাব কিন্তু আমাকে আগে দিতে হবে। জবাব না দিতে পারলে আমার মান সম্মান রাজনীতির সম্মান কাজে সেদিক তাকায় আপনারা যেখানে আছেন, যে ইউনিয়নের আবির্ভাব করেছেন, আরো এখানে যে আছেন, যেভাবে আপনারা যদি কোনো দ্বিধা থাকে সেটা বলে বাকি কয়টা দিন ধানের শীষের ভোট করে বিজয় অর্জন করে আমাদের মুখ উচ্চারণ করে। যশোর ৬টা সিটের ভিতরে ৫টাতে কি হবে আমরা সেটা জানতে চাই। আমরা চাই যশোর চাই পাশ করুক, সংসদে প্রার্থী বড় কথা না, বড় কথা প্রার্থী হয়েছে টিএসআই ছিল, এখন রাজি সাহেব আছে, যদি অন্য কেউ হইতো এই কাজটা হবে। আমরা সেই কাজের জন্য প্রস্তুত আছি। এখানে যারা উপস্থিত আছে সবাই সেটা কিন্তু ভুলে যাবে। আমার সাথে যারা কাজ করেছে সমস্ত বন্ধুরা, রাজনৈতিক সহযোগিতারা, যারা মনে করেন এখন আবার যারা মনে করেন যে আইন সাহেবের এই আইন সাহেবের লোক সাহেবের লোক এইগুলো এখন ভুলে আজকের থেকে একটু সবাই মিলেমিশে অন্তর দিয়ে আপনারা এক জায়গায় থেকে কাজ করার চেষ্টা করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী ১২ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষের বিজয় হবে এই আশা প্রত্যাশা নিয়ে আবারও আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকছি।